Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি ইউএপি অর্থাৎ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে। তো এই ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন প্যাটার্ন বা ধরন নিয়ে বেশ কিছু পরীক্ষার্থী প্রশ্ন করেছে আমার কিছু কমেন্ট বক্সে। ভিডিওটি বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না, তার জন্য আমি কিছুটা দুঃখিত। তবে এই ভিডিওতে আমি চেষ্টা করব কোশ্চেন প্যাটার্ন, কতক্ষণের পরীক্ষা হয়, কি কোন কোন বিষয় থেকে আসে বা কি ধরনের প্রশ্ন আসে সেগুলোর একটা সহজে ওভারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করব তাদেরই দেয়া ডেমো কোশ্চেনের মাধ্যমে। তো তাই অনুরোধ রইল, যারা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে তোমরা আগ্রহী বা অন্যান্য ভালো ইউনিভার্সিটিগুলোর বা এ গ্রেড ইউনিভার্সিটিগুলোর সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে আগ্রহী, তারাও তোমরা চাইলে কোশ্চেনের প্যাটার্নটা দেখে নিতে পারো যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। তো দেরি না করে মূল আলোচ্য বিষয়ের দিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে স্যাম্পল কোশ্চেন দিয়ে দেওয়া আছে ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেখানে তোমার উপরে দেখতে পাচ্ছ তারিখ এবং নাম লেখার অপশন রয়েছে, ডেট আর নেম। এছাড়া টাইম দেওয়া হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হতে যাচ্ছে। ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কসের পরীক্ষা, 1.5 ঘন্টার সময় দেওয়া হবে তোমাদেরকে। এবং অ্যাপ্লিকেশন আইডি লেখার একটা জায়গা আছে, সেটা অথবা তোমাদেরকে অ্যাডমিট কার্ডে দিয়ে দেওয়া হবে। এবং এখানে ইনস্ট্রাকশনে লেখা আছে অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, অ্যাজিউম রিজনেবল ভ্যালু ফর মিসিং ডাটা ইফ নেসেসারি। আর এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সবার আগে সেকশনে বা ম্যাথমেটিক্স বা গণিত অংশ দেওয়া আছে, যেটার জন্য টোটাল হচ্ছে 42 মার্কস। এখানে তোমরা দেখো যে একটা ফাংশন রিলেটেড অঙ্ক দেওয়া আছে যে ইফ এফ অফ এক্স সমান এত, তাহলে এফ প্রাইম ওয়ান কত হবে, অর্থাৎ একবার অন্তরীকরণ করে সেই মানের যে মানটি আসবে সেখানে এক্স এর মান ওয়ান বসালে কত আসে, সেরকম একটা প্রশ্ন। তারপর হচ্ছে আরেকটা লিমিটের অঙ্ক দেখা দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তারপর একটি রাশি দেওয়া আছে যেখানে হর এবং লব আহ, রয়েছে। এই মানটি তোমরা বের করলে কত আসবে সেটা কম্পিউট করতে বলা হয়েছে। তো তো এখান থেকে তোমরা ডিনোমিনেটর বা যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো হিসাব করে তোমরা অঙ্কটি করে নিতে পারবে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোর মাধ্যমে। এছাড়া সেই ইন্টিগ্রেশনের একটা অঙ্ক দেখা যাচ্ছে এখানে, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অঙ্ক, এবং এরপরে এখানে আরেকটি অঙ্ক দেখা যাচ্ছে। এটা কিছু কমন বীজগণিত টাইপের অঙ্ক, ডিরেক্ট হয়তো বা বোর্ড পরীক্ষা আসে, বাট ক্যালকুলেটর দিয়ে হোক বা বেসিক দিয়ে তোমরা করতে পারবে। একটা লগারিদমের অঙ্ক, যেগুলো তোমরা 8 বা 7 8 বা 9-এও বীজগণিতের করে শিখেছো তোমরা। তারপর এখানে দেখতে পাচ্ছ যে ডিটারমাইন হাউ মেনি মোবাইল নাম্বারস বিগিনিং উইথ 017 গ্রামীণ ফোন ক্যান পসিবলি প্রোভাইড among ইটস কাস্টমার্স। এখানে পারমিউটেশন কম্বিনেশনের বিন্যাস সমাবেশের মাধ্যমে সূত্র দিয়ে তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে। এছাড়া ইফ এক্স ইকুয়ালস টু ওয়ান ইজ এ সলিউশন অফ দি ইকুয়েশন এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান, দেন ডিটারমাইন দি আদার টু সলিউশন। অর্থাৎ এখানে বহুপদী বা পলিনোমিয়ালের একটি অঙ্ক দেওয়া আছে। এখানে উপরের অঙ্কগুলোর পাশে নাম বা মান বন্টন দেয়া নেই, বাট নিচের যে অঙ্কগুলো একটু তুলনামূলক অথবা ছোট, সেখানে দেখা যাচ্ছে যে অঙ্কের নাম্বার হচ্ছে 4 করে। তারপর আবার এখানে আরো আরো কিছু অঙ্ক আছে, এবং নিচে একটা দেয়া আছে যে প্লট ফ্রি হ্যান্ড গ্রাফস ফর 2x plus fy equals to 10 and y equals to x square minus 4 in the grid lines provided below। এটা খুবই বেসিক, পাশে তোমরা চাইলে এটা রাফ আকারে একটা টেবিল এঁকে নিতে পারো এই দুটি সমীকরণের জন্য। এবং তারা এখানে ছক কাগজ এঁকে দিয়েছে, একদম এই কোশ্চেনই যে আসবে তার গ্যারান্টি নেই, বাট কাছাকাছি কোনো কোশ্চেন আসলে আসতেই পারে। যেমন এখানে বলা হচ্ছে যে তিনটি বিন্দু যদি এক লাইনে থাকে, তাহলে এর মান বের করো। অর্থাৎ একই লাইনে থাকার জন্য অধ্যায় 3 স্ট্রেট লাইন বা সরলরেখার যে সূত্রগুলো রয়েছে, আহ, সেগুলো থেকে তোমরা ইকুয়েশন গুলো ঢালের রিলেশনের মাধ্যমে তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে, বা স্লোপের যে ব্যাপার রয়েছে। এছাড়া ডিটারমাইন ইফ দ্য টু স্ট্রেট লাইনস আর প্যারালাল অর পারপেন্ডিকুলার অর নেইদার। সমান্তরাল নাকি পরস্পর লম্ব নাকি একটিও নয়, তোমরা এগুলোরও শর্ত দেখেছো তোমরা এই সরল স্ট্রেট লাইনের অঙ্কে বা সরল রেখার অঙ্কে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং এখানে একটা বিষয় খেয়াল করবে যে প্রশ্ন সবগুলো কিন্তু এখানে যতবারই দেখছি যে ইংলিশ ভার্সনে, ইংলিশ ভাষায় প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো ইংলিশ গুলো যেহেতু খুব বেশি কমপ্লিকেটেড দেখা যাচ্ছে না এখানে, তো এমন হলেও হতে পারে যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর এশিয়া প্যাসিফিকের প্রশ্নগুলো পুরোপুরি ইংলিশ ভার্সনের টাইপেই হয়ে থাকতে পারে, অথবা ফুললি ইংরেজি ভাষায় প্রশ্নগুলো প্রিন্ট করা থাকবে। তো তবে যারা বাংলা মিডিয়ামে রয়েছে, এখানে যে ধরনের কোশ্চেন রয়েছে একটু সাবধানে পড়লে বা যে ধরনের
তোমরা যদি সূত্রগুলো ভালো করে মুখস্থ থাকে তোমাদের বা বোঝা থাকে, তোমরা এখানে প্রশ্নগুলোর নিচে দাগ দিয়ে দিয়ে দেখলেই বুঝবে যে কোন সূত্র লাগতে পারে, তখন কিন্তু তোমরা কোশ্চেনটা একবার পড়লে বুঝা যাবে। যেমন 10 মিটার 10 মিটার 10 পাই পরিধির সম্পন্ন একটা বৃত্ত ইনস্ক্রাইবড আছে একটা বর্গের মধ্যে। সেটার পরিধি সেটা পেরিমিটার বের করে নিতে হবে, বা পরিসীমা পরিসীমা বের করে নিতে হবে, সরি, পরিসীমা। তো এখানে তারপর আরো বলা হচ্ছে যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ এ সার্কেল উইচ হ্যাজ দ্য সেন্টার অ্যাট 5 0 পয়েন্ট অ্যান্ড টাচেস দ্য লাইন 3x+4y, যার কেন্দ্র 5,0 এবং যেটা 3x+4y সমান 0 রেখাকে স্পর্শ করে, এরকম একটা অঙ্ক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 12টি প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 3 মার্কসের কিছু প্রশ্ন রয়েছে, এছাড়া 4 মার্কসেরও কিছু প্রশ্ন রয়েছে, এবং 42 মার্কের এই টোটাল ম্যাথ অংশ সম্বলিত হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার আসি সেকশন বি বা পার্ট বি, ফিজিক্স। এখানে দেখা যাচ্ছে যে মার্কস কিছুটা কম, অর্থাৎ 28 মার্কসের বা 28 মার্কসের। এখানে সবার প্রথম প্রশ্ন হলো যে কনভার্ট দ্য পাওয়ার অফ এ 60 ওয়াট লাইট বাল্ব টু পাউন্ড ফুট পার সেকেন্ড। এখানে পাওয়ারের কনভার্সন করতে পারো, মানে ইউনিটের মূলত একটা অঙ্ক। তো এখানে ইউনিট গুলো কিভাবে কনভার্ট করতে সেগুলো তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে, যে কোন ক্ষেত্রে আহ, অভিকর্ষজ ত্বরণের মান বা অভিকর্ষজ ত্বরণের মান বা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন যেটি রয়েছে 9.8 মিটার পার সেকেন্ড থাকে, সেটা কোন ক্ষেত্রে কি রকম পরিবর্তন হবে বা কোথায় কি হবে, কখন 980 হবে বা কখন কোথাও অন্য কিছু হবে, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে যাতে ইজিলি করতে পারো এগুলো। এছাড়া এখানে বলা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্টিকেল এ এবং পার্টিকেল বি এর কিছু অঙ্ক রয়েছে কলিশনের বা নিউটনিয়ান মেকানিক্সের। এছাড়া আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা ইয়াংস মডুলাসের চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর। তার পরবর্তীতে তোমরা এখানে কাইনেটিক এনার্জির একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে এটা চ্যাপ্টার 5 এর থিওরি দিয়ে তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে। এছাড়া আবারও নিউটন এখানে ফোর্স রিলেটেড অঙ্ক রয়েছে। তার পরবর্তীতে তোমরা যদি দেখো যে ফিজিক্সে মোট এখানে যদি তোমরা দেখো 13 নম্বর থেকে শুরু করে 18 পর্যন্ত 1 2 3 এবং 4 5 6 ছয়টি করে প্রশ্ন দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি 5 মার্ক করে, একটি কেবল 3 মার্ক করে। এবার যদি তোমরা দেখো যে সেকশন সি তে ইংলিশ রয়েছে বা ইংরেজি বিষয়ক প্রশ্ন 20 মার্কসের, যেখানে এসে লিখতে বলা হয়েছে রাইট এন এসে অন স্পিরিট অফ 1971 উইদিন 100 ওয়ার্ডস, 10 মার্কস। যেহেতু এখানে অনেক ধরনের অঙ্ক রয়েছে, ফিজিক্স রয়েছে, তাই তোমরা এই এসে যাই আসুক না কেন তোমরা অবশ্যই যত ওয়ার্ড বলেছো তার মধ্যে বা তার কিছু কম, তার কিছু বেশি ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করে ফেলবে, যাতে বেশি সময় নষ্ট না হয়। কারণ এখানে যদি বেশি সময় নিয়ে নাও তখন কিন্তু ম্যাথ বা ফিজিক্স বা বাকি অংশগুলোতে তোমাদের সময় নষ্ট হয়ে যাবে। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা বড় সংখ্যক পেজ দেওয়া হয়েছে। এটা হতে পারে যে তোমাদের পরীক্ষা কোনো এরকম অন্য কোনো আলাদা পেজ দেওয়া হবে না, একটু জায়গার মধ্যে তোমাদেরকে প্যারাগ্রাফটা বা সরি এসেটা লিখে নিতে হতে পারে। আবার যদি এরকম হয় যে এসে না বলে বললো প্যারাগ্রাফ, তখন কিন্তু অবশ্যই এক প্যারার মধ্যে সেটি কমপ্লিট করবে। তো যাই লেখা থাকুক না কেন তাৎক্ষণিক তোমরা কোনো ভয় পাবে না, প্রশ্নটি ভালো করে পড়বে অবভিয়াসলি। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ যে লেখা ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ, এটা বাংলা লেখা দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে। এখানে মূলত গ্রিন হাউস নিয়ে একটা প্যাসেজ দেওয়া হয়েছে। আম, এটাকে তোমরা ইংলিশ করেছো গ্রিন হাউস টাইপের, বা যেমন পান্ডারা যেখানে থাকে পোলার ক্যাপ গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম একটা ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেখানে একটা লেসন ছিল। হতে পারে ওই অংশটারই গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড পোর্শনটাকে জাস্ট তারা বাংলা করে দিয়েছে। এটা হতে পারে যেটা কোনো বোর্ড বইয়েরই কোনো অংশের ইংলিশ পোর্শন। তো যারা মোটামুটি ইংলিশ রেগুলার প্র্যাকটিস করে বা পড়ার মধ্যে থাকো, আশা করি তাদের জন্য মৌলিক কিছু দিলেও সমস্যা হবে না। তবে যারা ধরো ইংলিশের তুলনামূলক একটু দুর্বল বা মনে হয় একটু প্রেশার, আমি তাদেরকে বলবো যে তোমাদের প্রিপারেশন গুলো কম্পিউটারের পাশাপাশি বোর্ড বইয়ের ইংলিশের প্যাসেজ গুলো একটু করে পড়ে যাবে, যাতে কোনো কারণে যে বাংলাটা দিলে তোমরা যদি বুঝতে পারো যে হ্যাঁ এটা এই লেসন থেকে এখান থেকে দিয়েছে, এই ইংলিশটা এভাবে এভাবে সিরিয়ালি হতে পারে। যদি তোমাদের ইংলিশে কিছুটা দুর্বলতা হয়ে থাকে বা বাক্যের পর বাক্য সাজাতে তোমাদের একটু প্রবলেম হয়ে থাকে, তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো। কারণ সচরাচর এখানে ট্রান্সলেশনে খুব বেশি কঠিন কিছু না দেওয়ার কথা। আর যদি মৌলিক দেয় তাহলে সব ওয়ার্ড টু ওয়ার্ড বুঝে বুঝে চেষ্টা করবে কিভাবে মিলানো যায়। আর তারপর এখানে একটা প্যাসেজ দেওয়া আছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড চুজ অর টিক মার্ক দ্য কারেক্ট অর দ্য বেস্ট ওয়ান ফ্রম দ্য 4 আনসার্স ফলোইং ইচ কোশ্চেন। এখানে ইংলিশ ফার্স্ট পেপারে যেরকম কোশ্চেন থাকে তোমাদের বোর্ড পরীক্ষায়, একদম সেই রকমই প্যাসেজ দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 5টি প্রশ্ন দেখা যাচ্ছে, এবং তারপরে দেখতে পাচ্ছি ডি বিভাগ বা সেকশন ডি অ্যাপটিটিউড টেস্ট। এটা ধরো একটা আইকিউ টেস্ট টাইপের বা এটা বুদ্ধিমত্তার পরীক্ষার মতো। এটাতে ধরো নির্দিষ্ট কোনো প্যাটার্ন বা ধরা বাঁধা কোনো ফরম্যাট ফলো করা হয় না।
এখানে প্রশ্ন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য সিরিজ 1, 3/2, 5/4, 7/8। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ধারা ফলো করা হয়েছে, যেখানে এক, তারপরে দেড়, তারপরে এখানে 5/4 এবং 7/8 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে ধারার মধ্যে কোন বিষয়টা কমন সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, এবং তারপর তোমাদেরকে সেভাবে প্রশ্নের দিকে অ্যাপ্রোচ করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে যে দ্য রান রেট ইন দ্য ফার্স্ট 10 ওভার অফ আ 50 ওভার ক্রিকেট ওয়াজ 3.20। হোয়াট শুড বি দ্য রান রেট ইন দ্য রিমেইনিং 40 ওভার্স টু রিচ আ টার্গেট অফ 282 রানস। এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে তোমরা করে নিতে পারবে, যে ক্যালকুলেটর অ্যালাউ করা থাকে, বা এটা হিসাব করে নিতে পারবে। এছাড়া এ ম্যান হ্যাড হিজ 19th বার্থডে ওয়ান ডে আফটার হিজ গ্র্যান্ডসন্স 20th বার্থডে, ডিটারমাইন দ্য বার্থডেজ অ্যান্ড এজেস অফ দ্য ম্যান অ্যান্ড হিজ গ্র্যান্ডসন। এখানে এখানে তোমাদেরকে বয়স বের করতে বলা হয়েছে দাদা এবং নাতির। তারপর এখানে বলা হয়েছে যে রাইট 19 ইন সাচ এ ওয়ে দ্যাট when one is taken out of it it becomes 20। তার পরবর্তীতে একটা প্রশ্ন বলা হচ্ছে যে what will be the angle between the hands of a clock when this test ends। অর্থাৎ ধরো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা 1 ঘন্টা 90 মিনিট, অর্থাৎ তোমাদের পরীক্ষা যখন শুরু হবে, তো ধরো তোমাদের পরীক্ষা যদি 10টায় শুরু হয়, তাহলে যদি 11:30 বাজে, ওই ঘড়িতে 11:30 দেখতে কিরকম হবে সেটা তোমাদেরকে একটু এঁকে দেখাতে হবে, বা সেটার মধ্যে যে অ্যাঙ্গেল হবে সেটা কিন্তু হিসাব করা যায় থিটার মাধ্যমে। কোয়াড্রেন্ট একটা নিয়ম রয়েছে অঙ্কে, তোমরা দেখেছো। তো সেটা তোমরা হিসাব করে দেখিয়ে দিবে। বা ধরো যদি মনে হয় যে 10:30 শুরু হলো, শেষ হবে 12টায়, তো তখন কোনটি কত হবে বা অ্যাঙ্গেল কত হবে দুই বাহুর মধ্যে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, তো সেটা তোমরা বের করে দেখিয়ে দিতে পারবে আশা করি। তো এই ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ওভারঅল একটা আলোচনা। কত মার্কের কোশ্চেন আসে বা কত কি অংশ আসে, কয়টা বিভাগে প্রশ্ন আসে, সেগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করেছি আমি। আশা করেছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ যে মূলত 4টি সেকশনের প্রশ্ন হয়: ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এবং অ্যাপটিটিউড টেস্ট। এখানে কোনো কেমিস্ট্রি দেখা যাচ্ছে না। সো তোমাদের এখানে যে যে বিভাগগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং একটা ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। দেখা হবে অন্য আরো ভিডিওতে। ইফ পসিবল এই কোশ্চেন গুলোর একটা প্রপার সলভ দেওয়ার চেষ্টা করবো। কারণ অনেক সময় হতে পারে যে একটা প্রশ্ন কমন পড়ে গেছে, তখন কমন পড়ে গেলে টাইমটা সেভ হয় পরীক্ষার হলে ভালোই। তো দেখাবো অন্য ভিডিওতে, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো কনসেপ্ট নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। তো আমার চ্যানেলের পক্ষ থেকে রেগুলার কন্টেন্ট পেতে থাকার জন্য এবং অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেটের জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।